আজকের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আমরা তৃতীয় অধ্যায় 3.1-এর 3 নম্বর অঙ্কটা লিখে নিয়েছি, আর আমাদের বোঝার সুবিধার্থে সূত্রগুলো আমি হাতের ডান সাইডে লিখে রাখছি। এখন দেখা যায় 3 নম্বর অঙ্ক, a - b = 4 এবং ab = 60 হলে a + b = কত। আমাদের a + b এর সরাসরি কোনো সূত্র নাই, a + b এর অনুসিদ্ধান্ত সূত্র আছে, এই যে 4 নম্বর সূত্র। আমরা a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করে a + b এর মান বের করব। তাহলে আমরা এভাবে লিখবো যে আমরা জানি a + b হোল স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এই সূত্রটা আগে লিখে নিব। 5 নম্বর সূত্রটা আগে লিখে নিব। এখন এটার মান বসাই। a - b এর মান 4 ইনটু ab এর মান 60, 4 × 4 = 16, 240, তাহলে আমাদের টোটাল 256। এটা আমাদের মান বের হলো a + b হোল স্কয়ার। এখন আমরা স্কয়ারটাকে পার করে দেব, তাহলে স্কয়ার পার হয়ে গেলে রুট হয়ে যায়, আর আমরা জানি রুটের মান প্লাস মাইনাস আসে। 256 কে রুট করলে 16, আমরা এটাকে প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, কারণ +16 এর উপর স্কয়ার দিলেও 256 হয়, -16 এর উপর স্কয়ার দিলেও 256 হয়। এইজন্য রুটের মানগুলোকে আমরা প্লাস মাইনাস আকারে লিখতে পারি, তবে সব ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, শুধু 16 লিখে রাখলেও হবে। এরপরে আমরা 4 নম্বর অঙ্ক একই নিয়মে করব। আর এখানে একটা বিষয় যে a - b অর্থাৎ মাইনাসের মান থাকলে প্লাসের মান যদি বের করতে বলে, তাহলে আমরা এই নিয়মে অঙ্কটাকে সলভ করতে পারি। আবার যদি প্লাসের মান থাকে মাইনাসের মান বের করতে বলে, তাহলে আমরা ঠিক সেম নিয়মেই অঙ্কটা করতে পারি। সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করব যে মাইনাসেরটা আগে লিখে রাখবো। এটা অ্যাপ্লাই করলে আমাদের মাইনাস থেকে প্লাসের মানটা আমরা বের করতে পারবো। এখন আমি পরবর্তী 4 নম্বর অঙ্ক একই নিয়ম, এখন আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করব। 5 নম্বর অঙ্কে বলছে x - 1/x = 4 হলে দেখাও যে x⁴ + 1/x⁴ = 322। তো এই ধরনের অঙ্ক আমরা দুইটা নিয়মে করতে পারি। আমি দুইটা নিয়মই করানোর চেষ্টা করব, দেখা যাক। প্রথমে আমরা লিখব, যেটা দেওয়া আছে সেটাকে লিখে নেব, x - 1/x = 4। তো দুইটা নিয়মের প্রথম নিয়ম হচ্ছে উভয় পাশে যদি আমরা বর্গ করি, দুইবার বর্গ করলে আমাদের 4 আসবে। যদি শুধু স্কয়ার বের করতে বলে, তাহলে একবার বর্গ করব। দুইবার বর্গ করে নিলে 4 পাওয়ার 4 আসবে। তাহলে আমরা এইভাবে উভয় পাশে বর্গ করে নিব। তাহলে a - b হোল স্কয়ার, এর সূত্র a² - 2ab + b²। আমরা এখন এই ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র না বসিয়ে প্রথমকার যে মেন সূত্র, এই সূত্র 1 নম্বর, এটাকে আমরা অ্যাপ্লাই করব। স্কয়ার মানে a মানে x, তাহলে x² - 2ab মানে x × 1/x + b²। এইভাবে 1/x এর উপর স্কয়ার আর x² 1/x দিয়ে হোল স্কয়ার আর 1/x² কিন্তু একই, আমরা যে কোনো একটা লিখতে পারি। এটাকে আমরা এখন সাজায় লিখি। এটা কাটা গেল 1/, এটার অর্থ হচ্ছে 1 এর স্কয়ার দিলে 1, x এর স্কয়ার দিলে 1/x² হয়। এই জায়গাতে যে -2 থাকে, এটা কাটা গেলে শুধু -2 থাকে, এটাকে আমরা পার করে দেব। পার করে দিলে +2 হয়ে যাবে ওই পাশে। এরপরে স্কয়ার বের করতে বললে এখানে শেষ হয়ে যেত, যেহেতু পাওয়ার 4 আনতে বললো, তাহলে আমরা আরেকবার বর্গ করব। x² + 1/x² এর উপরে হোল স্কয়ার। এই পাশে ছিল 18, 16 দিয়ে 18, তারপর স্কয়ার। এবারে আমরা এটাকে আবার সেম সূত্র অ্যাপ্লাই করব, প্রথম সূত্র a², তাহলে a মানে এক্ষেত্রে x² + 2ab প্লাস এটা হচ্ছে b²। তাহলে 18 স্কয়ার দিলে হয় 324। একটু উপরে লিখি, নিচে দেখা যাচ্ছে না যেহেতু, আমি প্রশ্নটা মুছে দিলাম। এর পরবর্তীতে x² দিলে x⁴, তারপরে এটা কাটা গেল, +2 থাকে, এটাকে আমরা ওই পাশে পার করে দেব। 1/x² দিলে 1/x⁴ হয়। আমাদের ছিল 324, আর এই +2 পার করে দিলে -2 হয়ে যায়। তাহলে অতএব x⁴ + 1/x⁴ = 322। তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই প্রমাণ করতে বলছিল। এইবারে আমরা এই অঙ্কটায় আরেকটা নিয়মে সলভ করব। এই অঙ্কটা আমরা এখন আরেকটা নিয়মে সলভ করব। আবার কিভাবে করতে পারি, যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটাকে হিসাব করতে পারি। যে লেফট হ্যান্ড সাইড আমাদের ছিল x⁴ + 1/x⁴, আর আমাদের একটা মান ছিল, মানটাকে আমি লিখে নিই এখানে, x - 1/x = 4, এই ধরনের একটা মান ছিল। এটাকে আমরা সূত্র ফেলাবো। প্রথমে স্কয়ার প্লাস b² এর সূত্র ফেলাবো। আমরা a মানে x² ধরে নিলাম, আর b মানে 1/x² ধরে নিলাম। এখন a² + b² এর আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই যে এখানে 3 নাম্বার সূত্র। এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব। a² + b² এর সূত্র a + b² - 2ab
এই সূত্র অ্যাপ্লাই করব। এর পরের বারে এটা একটা কাটা গেল, ভিতরে একটা অংশ দেখা যাচ্ছে যে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন এই a প্লাস b হোল স্কয়ার সূত্র না দিয়ে আমরা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা সূত্র হিসাবে ভাঙায় নিতে পারি এইভাবে, আর ভাঙায় না নিলেও সমস্যা নাই, ডাইরেক্ট আমরা সূত্র লিখতে পারি। তো আমি ভাঙায় দেখাচ্ছি যে কিভাবে হয়। আর এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, এই স্কয়ারটা উপরে দিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিব। এইবারে আমাদের আসল কথাতে যেতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র হয়, একটা a প্লাস b হোল স্কয়ারে, এই যে আমার একটা হয় a মাইনাস b হোল স্কয়ারে। আমাদের কাছে যেহেতু মাইনাসের মান আছে তাই আমরা সেক্ষেত্রে মাইনাসের সূত্র বসাবো, প্লাসের মান থাকলে আমরা প্লাসের সূত্র বসাতাম। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এটা শুধুমাত্র ভিতরের অংশের মান বসালাম। এখন a স্কয়ার দিতে হবে, a মাইনাস 2 দিতে হবে। এটার মান যেহেতু 4 বসায় দিলাম, এটা কাটা গেল, 2 থাকে স্কয়ার মাইনাস 2, 4 এর উপর স্কয়ার দিলে হয় 16, আর এই যে 2 উপরে স্কয়ার 16 আর 2 এ একটু উপরে লিখি, এখানে দেখা যাচ্ছে না, 16 আর 2 18, তাহলে 18 এর উপর স্কয়ার মাইনাস 2, 18 এর উপর স্কয়ার দিলে 324 হয় মাইনাস 2, তাহলে হচ্ছে 322। এটাকে আমরা সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। তো আমরা এই নিয়মে অঙ্কটা করতে পারি। এরপর 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্ক একই নিয়মে আমরা একইভাবে করতে পারি। আমি এর পরবর্তীতে 8 নাম্বার অঙ্কে চলে আসি। 8 নাম্বার অঙ্কটা a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে এই অঙ্ক, তবে এই অঙ্কটা একটু সামান্য ঘুরিয়ে বোর্ডের প্রশ্ন হিসাবে দিয়ে দেয়। এই অঙ্কটা আমরা সলভ করব। এই অঙ্কটা আমরা 2-3টা নিয়মে করতে পারি, তবে সবচেয়ে সহজ নিয়ম এবং যেটা করলে আমরা বিপদে পড়বো না সেরকম একটা নিয়ম আগে আমি শুরু করি। যেমন আমাদের এই অঙ্কটা করার জন্য দেখো ab এর মান নেই, ab এর মানটা কি আমাদের বের করতে হবে। আবার স্কয়ার প্লাস বি স্কয়ার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, যে কোনো একটা সূত্র যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ab লাগবে। আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি, প্লাস মাইনাস দুটার মানে আছে, যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ab নাই। এজন্য আমরা সবার আগে ab এর মানটাই বের করে নেব। আরে দেওয়া আছে, দিয়ে কি কি দেওয়া আছে এটা আমরা আগে লিখে নেব, তারপরে ab সমান সমান a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। ab এর সূত্র বসিয়ে দেব, a প্লাস b এর মান √7, তারপরে স্কয়ার a মাইনাস b এর মান √5 ডিভাইডেড 2 স্কয়ার। √7 এর স্কয়ার দিলে 7 হয়, 0 এর স্কয়ার দিলে 4 হয়, √5 এর স্কয়ার দিলে আমরা জানি 5 হয়, কারণ রুটের উপরে স্কয়ার দিলে সে রুট আর স্কয়ার কাটা যায়। এবারে আমরা লসাগু করব, 4 7 মাইনাস 5, 4 এর সাথে 4 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 7 গুণ করলে 7 হয়, সেম ভাবে এখানে 5 আসে, তাহলে 7 মাইনাস 5 2 ডিভাইডেড 4, কাটাকাটি করলে হাফ হয়। আমরা ab এর মান হাফ পেলাম, এই মানটা এখন আমরা বাম পক্ষেতে বসাবো। আমি এটা মুছে দিলাম, ab এর মান হাফ মনে রাখবো। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাই, যে লেফট হ্যান্ড সাইড কি আছে, 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 8 রাখলাম, ab এর মান হাফ, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসায় দিই, a প্লাস b হোল স্কয়ার। এক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো সূত্র বসাতে পারি, কারণ মাইনাস প্লাস দুটার মানই আমাদের কাছে আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, আমি প্লাস একটা বসালাম, আর এটাতে কাটাকাটি করলে 4 হয়, 4 * a প্লাস b এর মান √7 2 ab এর মান হাফ, ab এর মান যেটা আমরা বের করে নিয়েছিলাম হাফ, এখানেও বসালাম হাফ, আর √7 এর স্কয়ার দিলে 7, 2 আর 2 কাটা গেলে এখানে 1 থাকে, তাহলে 4, এটা কিন্তু ইনটু 7 এর থেকে 1 বাদ দিলে 6 24, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। এই সেম অঙ্কটাই আমরা আরেকটা নিয়মে করতে পারি। সচরাচর যে নিয়মটা গাইডে থাকে এই নিয়মটা কিন্তু গাইডে থাকে না। এই নিয়মটা করানোর উদ্দেশ্য, এই নিয়মে আমরা অনেক অঙ্ক সলভ করতে পারবো। আর গাইডের নিয়মটা আমি করে দিই, গাইডের নিয়মের ক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে আসতে পারি। গাইডের নিয়মটা অঙ্কটা হয়তো আর একটু শর্টকাট হবে, কিন্তু ওই নিয়মে সবগুলো অঙ্ক আমরা অ্যাপ্লাই করতে পারবো না। গাইডে ভাবে করে দেওয়া থাকে, এখান থেকে শুরু, লেফট হ্যান্ড সাইড 8ab, 8ab কে আমরা এভাবে ভাঙাই, 4ab ইনটু তারপরে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে দেখা যায় যে 4ab 4 × 8 8ab, আমরা ভাঙায় নিলাম। 4ab এর একটা সূত্র আছে, এই যে 4ab এর সূত্র, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করব, ইনটু 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, এটা আমরা এটাকে অ্যাপ্লাই করব, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তবে এই দুইটার সূত্র একই, শুধুমাত্র মাঝখানে প্লাস আর মাইনাসের পার্থক্য। a প্লাস b হোল স্কয়ার মান √7, তারপর স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মান √5, তার উপরে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিব, a প্লাস b হোল স্কয়ার মান √7, তারপরে স্কয়ার,
এটার মান √5 তার উপরে স্কয়ার। মান হিসাব করে √7 এর স্কয়ার দিলে 7 হয়, √5 এর স্কয়ার দিলে 5 হয়, √7 এর স্কয়ার দিলে 7 হয়, √5 এর স্কয়ার দিলে 5 হয়। তাহলে 7 এর থেকে 2 বাদ দিলে 5, এটা কিন্তু ইনটু এটা 7 আর 5 12, তাহলে 2 3 24, 12 2 24। এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তবে হ্যাঁ, কেন বললাম এই নিয়মে সবসময় আমরা পারবো না, কেন? কারণ যদি এখানে 8ab না দিয়ে 5ab দেয় তখন কিন্তু তোমরা সূত্র বসাতে পারবা না। হ্যাঁ, 5ab দিলেও সূত্র তোমরা বসাতে পারবা, কিন্তু ওই সময় পরীক্ষার খাতাতে এই জিনিসটা মানে এই চিন্তাটা মাথাতে নাও আসতে পারে। যার কারণে প্রথম যে নিয়মটা শিখালাম সেটা করাটাই বেটার। তারপরে তোমাদের যেটা মনে হবে সেটাই তোমরা করতে পারো। তারপরে আমি একটু দেখা, যদি 5ab আসে তাহলে তোমরা কিভাবে ভাঙাবে। এখন কিন্তু এখানে শেষ, আর যদি 5ab বা অন্যান্য কিছু দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা কিভাবে ভাঙাবে এটাকে আমি একটু দেখায় দিই। যদি এখানে 5ab থাকে তাহলে তো আমরা 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, 5 এর নিচে আগে ab 8 ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে এই জায়গাতে আবার 8 গুণ আকারে নেব, নিলে আগের অঙ্কটা কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে এখন আমরা এটা কিভাবে ভাঙাতে পারবো, 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে হিসাব করতে পারবো।